তো গাইস এখানে যখন আমি বিমা শক্তির উপরের দিকে যাই তখন দেখি যে আমাদের জিডব্লিউ সিয়াম ভাইকে মাইরা দিছে কাটা জানি M82 দিয়া। হয়তোবা গাইস আমাদের এই ম্যাচে হ্যাকার পড়ছে, নট শিওর গাইস। তো সামনের দিকে একটা ফাইট করতেছে, আই থিংক এখানে একটা এনিমি আছে। হ্যাঁ আছে গাইস, চলো এটার মারা যাক, দেখা যাক আমরা মারতে পারি কিনা। তো এটার কাছে মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু এটার আমি মারতে পারি নাই, তো ভাগার চেষ্টা করতেছে। ওকে গাইস ফাইনালি আমি একটা মাইরা দিছি, আমি যেটা মারতেছিলাম ওটা তিহান মাইরা দিছে। যাই হোক গাইস এখানে মোটামুটি ওদের টিমটা ওয়াইপড আউট হয়ে গেছে। ম্যাচে গাইস দুইটা ভিভাস পড়ছে। চলো আজকে খেলা হবে কাপ্পা দিয়ে, যেমনি হোক গাইস আমরা ভিভাস মারার চেষ্টা করব। আর তোমরা তো জানো গাইস আমাদের ম্যাচে ভিভাস পড়লে আমাদের লাক এমনিতেই খারাপ যায়। তো আমাদের এই ম্যাচটা অনেক খারাপ গেছিল গাইস, আমরা এই ম্যাচে একদমই কিল পাই নাই। তো ফার্স্টের দিকে দেখতে পারতেছো আমরা এক কিল করছি এবং লাস্টে যা দেখো আমাদের কিল নাই। তো মজার বিষয় হচ্ছে গাইস আমরা এই ম্যাচটা কিন্তু বুইয়া করতে পারছিলাম। আর গাইস আমাদের সাথে কি হয় দেখো, আমাদের গাইস টিমমেট সবগুলোরই নেট প্রবলেম করতেছিল, তাও গাইস আমরা লাস্ট পর্যন্ত কিন্তু অনেক কষ্ট করে টিকা ছিলাম। তো যাই হোক গাইস আমরা যাচ্ছি পেকের দিকে, দেখা যাক পেকে আমাদের সাথে কারোর সাথে দেখা হয় কিনা। আর ভিভাস গাইস দুইটাকে একই টিমে পড়ছে নাকি আলাদা আলাদা পড়ছে গাইস, এটা এখন আমরা শিওর না যে আলাদা আলাদা টিমে নাকি একই টিমে। যেহেতু গাইস এখনো 34 জন এনিমি লাইভ আছে আর আমাদের কিল হয়েছে মাত্র একটা, মানে আমাদের উড়াধুরা কিল করা লাগবে। দেখা যাক আমরা কয় কিল করতে পারি লাস্ট পর্যন্ত। এখানে গাইস আমরা অনেকক্ষণ পেকে লুট করার পর যখন গাইস আমরা এখান থেকে চলে যেতে লাগতেছিলাম তখন গাইস পেছনের দিক দিয়ে আমার একটা এনিমি ফায়ার দেয়। তো এটার গাইস যখন তিহান মারতে যায় তখন গাইস আরেকটা এনিমি চলে আসে। তো এটার সাথে আমি মোটামুটি ফাইট নিই এবং ড্যামেজ দিয়ে দিই, কিন্তু গাইস এটা আমি নক করতে পারিনি লাস্ট পর্যন্ত। তো দেখতে পারতো সেটা ভাগার চেষ্টা করতেছে, ফাইনালি কিন্তু আমি এটা নক করে দিছি আইরিস মেরা। ফার্স্টের দিকে হালকা পাতলা ড্যামেজ দিছিলাম। তো যাই হোক আমাদের 2 কিল কিন্তু অলরেডি হয়ে গেছে। এমনিতে গাইস আমাদের ম্যাচে যদি হ্যাকার না পড়ে তাহলে আমরা হয়তোবা বুইয়া করতে পারবো, দেখা যাক গাইস। আর এইদিকে দেখতে পারতেছো ভিভাসরা কিন্তু প্রচুর পরিমাণে কিল করতেছে, আমাদের S2K ভাই কিল করতেছে এবং জিডব্লিউ সিয়াম ভাই কিন্তু অনেক অনেক কিল করতেছে। দেখা যাক তাদের সাথে আমাদের দেখা হয় কিনা এবং আমরা তাদের সাথে ফাইট নিতে পারি কিনা। তো আমার সামনে একটা এনিমি ছিল, এটা আমি স্কোপ করছি কিন্তু এই চান্দ পলাই যাইতেছে। তো এইখানে যখন আমি রাজ দিতে যাই তখন গাইস এটা আমি নক করে দেই, সাথে সাথে ও আমারও নক করে দেয়। তো ওর পেছন থেকে আরেকটা এনিমি আসে, আমাদের আকাশ ভাই কিন্তু সামনে থেকে এটার মারার চেষ্টা করে। তো ফুললি ওদের স্কোর আইসা আমাদের কিন্তু সবারই মারা দেয়। আর দেখতেই পারতেছো আমাদের তিহানের কিন্তু নেট চলে গেছে, যে কারণে গাইস আমরা অনেকটা বিপদের মুখে পড়ে গেছিলাম লাস্টের দিকে যায়। যেহেতু নানু আমাদের জোন পোষার এবং আমরা 3 জন রাশ করি, তার মধ্যে যেহেতু একজনের নেট চলে গেছে তো বুঝতেই পারতেছো গাইস 2 জন মিলে একটা স্কোরের মাঝখানে রাশ করা কতটা কষ্ট হয়ে যায়। যাই হোক সেটা বড় কথা নাই, দেখা যাক অলরেডি আমরা 2 জন রাশার মরে গেছি আর তিহানের তো নেটই নাই। এদিকে আমাদের নানু ভাই যে আছে, নানু দেখা যাক আমাদের রিভাইভ দিতে পারে কিনা। যাই হোক গাইস দীর্ঘ কয়েক বছর পর আমরা রিভাইভ পাইছি এখানে। তো রিভাইভ পাওয়ার পরে দেখতে পারতেছো আমাদের কাছে কিন্তু তেমন লুটপাতি নাই। নামার সময় আমাকে 2টা P90 দিছে, ওই P90 দিয়ে খেলতেছি। আর গাইস চারপাশে যে পরিমাণে এনিমি, এখনো 23 জন এনিমি লাইভ আছে, তার মধ্যে ভিভাইস স্কোয়াডটাও কিন্তু বাইজে আছে। তো গাইস দেখা যাক কি হয়, আমরা এই ম্যাচটা বের করতে পারি কিনা। আমাদের তিহান কিন্তু অলরেডি শেষ, মানে তিহানের রিভাইভও দেওয়া যাচ্ছে না আর একদম নেট চলে গেছে। এখানে গাইস আমি হোল্ড করতেছিলাম আর একটা গাড়ি নিয়ে এক চান্দু ভাগতেছিল। তো আমি এই চান্দুর কাছে কভার নিতেছিলাম, আমি ভাবছিলাম হয়তো বা রাশার থাকতে পারে। অনেক সময় হয় কি গাইস লাস্ট জোনে রাশারা গাড়ি নিয়ে রাশ করে, যে কারণে গাইস আমি এখানে লুকাইছিলাম। তো গাইস লুকায় যখনই আমি জোনে মুভ করতে যাই তখন দেখি জোনের ভিতর থেকে একটা এনিমি এসে আমাকে মাইরা দেয়। তো লাক খুবই খারাপ। এদিকে শুধুমাত্র আমাদের রাশার হিসেবে আকাশ ভাই বেঁচে আছে আর জিডব্লিউ সিয়াম ভাই কিন্তু ধুমায় কিল করতেছে, মানে প্রচুর পরিমাণে কিল করতেছে ওনারা। আমাদের ব্যাড লাগ যাইতেছে কারণ গাইস আমাদের একজনের নেট নাই। আর হচ্ছে এখানে দেখতেই পারতেছো আমরা ম্যাচটা বের করার জন্য সবাই মোটামুটি হোল্ড করে লাস্টের দিকে খেলতেছিলাম, কারণ এখন 16 জন এনিমি লাইভ আছে আর জোন অনেকটা কিন্তু ছোট হয়ে গেছে। যাই হোক দেখা যাক লাস্ট জোনে আমাদের নানু রিভাইভ দিতে পারে কিনা। আমার এই ম্যাচে গাইস এতটা লাক খারাপ গেছে যে কয়বারে আমি নামছি সেই কয়বারই মারা গেছি, মানে লাক প্রচুর পরিমাণে খারাপ গেছে। আর কিলের কথা তো বললামই না গাইস, কিলই পাই নাই আমি এই ম্যাচে। দেখা যাক আমাদের নানু কিন্তু আমাদের রিভাইভ দিতে চলে আসছে। ওকে লাস্ট জোনে আমরা কি রিভাইভ পাবো? তো ফাইনালি গাইস আমরা রিভাইভটা পেয়ে গেছি আর আমার কিল মাত্র গাইস এই জোনে এসেও 2টা। এই জন্য এসেও গাইস আমাদের কিল হয়েছে মাত্র 2টা। চলো আমরা সেফলি ল্যান্ডিং করব, দেখা যাক যতটুকু সম্ভব গাইস আমরা চেষ্টা করব লাস্ট পর্যন্ত টিকে থাকবো এবং বুইয়াটা বের করবো এই ম্যাচ থেকে। ওকে ভাই আমি এই ঘরের ভিতরে একদম বসে থাকবো এখন, আর এখান থেকে বের হবো না। চলো নানুর কাছে কিছু আছে? আচ্ছা নানুর কাছে কিছু নাই, আমি ভাবছিলাম যে নানু আমারে কিছু দিবে। তো প্যারা নাই, চিল গাইস। উপরের দিকে মনে হয় স্কোয়াডটা আছে, একটা স্নাইপার চালাইতেছে। ওকে স্নাইপার প্লেয়ার দেখলে ভাই আমার কেন জানি মনে হয় হ্যাকার। দেখছো বলতে না বলতে আমার মেরে দিছে। এটা কি জুম করে মারছে নাকি আসলে হ্যাকার গাইস, এটা গাইস আমি বুঝতেছি না। যাই হোক আমাদের কিন্তু ডিমিট্রি মেরে দিছে, আমরা ফাইনালি বাইচে গেছি। আমাদের নানু পোজ বাদ দিয়ে আমাদের সাথে কিন্তু রাশ করতেছে, মানে নানুর কাছে হচ্ছে টোকেন নাই, এর জন্য বলছি যে আমরা সবাই একসাথে এখানে বসে থাকি, যখন একটা এনিমি আসবো আমরা সবাই মিলে একসাথে ফায়ার দিলে গাইস মারা দিতে পারবো। যাই হোক উপরের দিকে একটা এনিমি আছে, এটার মারার চেষ্টা, কিন্তু ভাই এত কম ড্যামেজ দেয়, মানে কি আর বলবো। তো এটা মনে হয় স্নাইপার প্লেয়ার গাইস, দেখছো ওই আমার জুম করতেছে। ওকে জোন কিন্তু মোটামুটি একদমই লাস্ট জোন হয়ে গেছে গা। আর এখনো এই জোনে 13 জন এনিমি অ্যালাইভ আছে। ভিভাস স্কোয়াড কিন্তু গাইস এখনো বাইচে আছে, যে কারণে এত এনিমি অ্যালাইভ আছে। তো সেইটা বড় কথা নয় গাইস, বড় কথা হচ্ছে আমরা এখান থেকে জোনে কোনো রকম মুভ করতে পারবো, আমাদের থেকে কিন্তু জোনটা অনেক দূরে। ওকে দেখা যাক গাইস জিডব্লিউ সিয়াম ভাই কিল করতেছে, তার মানে ওনারা হচ্ছে ওই এল শেপের দিকে থাকতে পারে, এল শেপের দিকে আছে হয়তো বা। হ্যাঁ ওইখানে একটা স্কোয়াড আছে, ওই দেখতে পারতেছো কাঠের ঘরের ওই সাইডে। আমাদের জোনও টান দিয়ে দিছে ভাই, কি যে হইব লাস্ট জোনে। চলো কোন রকম গাইস আমার কাছে একটা ওয়াল আছে, একটা ওয়াল মেরে যাওয়ার চেষ্টা করবো। আমার কাছে 2টা ওয়াল ছিল এই সময়, তো 2টা ওয়াল আমি মাইরা দিছি গাইস। দেখা যাক আমাদের টিমমেট আমার কভার দিয়ে সামনের দিকে নিয়ে যাইতে পারে কিনা।
কোনো রকম গাইস আমরা যদি একটা ভালো একটা কভার পাই তাহলে হয়তো আমরা ম্যাচটা বের করতে পারবো। ওকে, নানু গাড়ি নিয়ে সামনের দিকে যাইতেছে, দেখা যাক কিছু করতে পারি কিনা। ভাই যেহেতু স্নাইপার চালাইতেছে, যে কোনো জায়গা থেকে একটা টোকা লাগিয়ে দিলেই শেষ, আর আমার কাছে এমনিতেই মেডি নাই। ওকে, উপরের দিকে ওই যে সিয়াম ভাইয়ের স্কোয়াডটা হচ্ছে উপরের দিকে আছে। চলো আমি মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা, ভাই 3-4 করে ড্যামেজ দেয় লাস্টে যায়। ওকে, আরেকটা বল আমি পেয়ে গেছি, মেরে দিছি। চলো মোটামুটি ড্যামেজ। এখানে একটা আছে, আরে এটা মনে হয় বম মারতেছে ভাই, তার মধ্যে স্নাইপার মারতেছে আবার এটা মারতেছে। একটা রাজ দিয়ে দিছে। চলো ওকে, এটার মাইরা দিছে আলামিন ভাই। লাস্ট জনে এখনো 6 জন এনিমি লাইভ আছে। সামনের দিকে একটা এটা নক করছে কাটা ভাই। চলো এটার মারার চেষ্টা করি, দেখি। এই যে আরেকটা। ওকে, এটার মোটামুটি আমি এটারও নক করে ভাই, ও আমারও নক করে দিছে। চলো এটা ক্লিয়ার, আমরা কিন্তু কিল একটা পায়ে গেছি। 5 জন ভাই, কোনো রকম কি বুয়াটা বের হবে। এখনো কিন্তু গাইস অপোনেন্টে 2 জন এনিমি লাইভ আছে। চলো দেখা যাক। ওকে নাইস, লাস্ট ওয়ান গাইস। আমরা কি মারতে পারবো? এটা কি সিয়াম ভাই না কেডা? সিয়াম ভাই অথবা স্টোকে থাকতে পারে গাইস এটা। আরে নানুরে নক করে দিছে ভাই, আরে আমারও নক করে দিছে। এইটাই গাইস স্নাইপার প্লেয়ারটা ছিল। চলো লাস্ট ওয়ানকে আলামিন মারতে পারবে? লাস্ট ওয়ান। ওকে গাইস, ফাইনালি কিন্তু ভুয়া করতে পারছে। যাই হোক গাইস, আমরা কিন্তু কেউ ভিভাস প্লেয়ার মারতে পারি নাই। আমরা লাস্টের দিকে ভাবছিলাম হয়তো বা ভিভাস প্লেয়ার মাইরা এরপরে ভুয়া টানতে পারবো, কিন্তু গাইস তাদের কারোর সাথেই দেখা হয় নাই, তাদের হয়তো বা অন্য স্কোরে মাইরা দিছে। তো এই ছিল আজকের ভিডিও গাইস। এখনো যারা যারা লাইক করো না ভিডিওতে, সবাই একটু লাইক দিয়ে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।